ব্যারিস্টার ফুয়াদ যেভাবে ধরা পড়ল নারী নিয়া, আচ্ছা, ব্যারিস্টার ফুয়াদ যেভাবে ধরা পড়ল চট্টগ্রামে কক্সবাজারে হোটেলে, এখন দেখেন এই যে ব্যারিস্টার ফুয়াদ একজন নারী নিয়ে যেভাবে ধরা পড়ছে এবং সারা বিশ্বে সে ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, এখন যদি একটা সাধারণ মানুষ যারা সমাজে খারাপ লোক হিসেবে পরিচিত, এই ধরনের কোনো মানুষ যদি এরকম ধরা খায়, ভাইরাল হয়, তাহলে বলার কিছু থাকে না, আমাদের কথা বলতে হয় না। কিন্তু কথা বলতে হইতেছে তাদের জন্যে, কাদের জন্যে? দেখেন এই লোকটা ব্যারিস্টার ফুয়াদ, এর বয়স আর কত? তরুণ, আমাদের অর্ধেক বয়স হবে বা কিছু বেশি হইতে পারে অর্ধেকের। তার কপালে দেখেন চান্তারা মার্কা হয়ে গেছে সেজদা দিতে দিতে। অর্থাৎ জনগণকে ব্ল্যাকমেইলিং করার জন্যে মানুষ দীর্ঘকাল এবাদত বন্দিগি করলে, নামাজ পড়লে কপালে কালো দাগ পড়ে যায়। আপনার এই কপালটাই কালো দাগ ফেলতে গেলে কত হাজার সেজদা দিতে হবে আপনাকে, আপনি চিন্তা করতে পারবেন? আমি তো দেখছি 20 বছর ধরে নামাজ পড়তেছে কিন্তু কপালে দাগ পড়ে নাই। যারা অতিরিক্ত নামাজ, তাহাজ্জুদ পড়ে, আরও কি কি নামাজ পড়ে, এক সময়ে যে তাদের কপালে দাগ হয়। কিন্তু এই ব্যারিস্টার ফুয়াদরা যারা ধর্মকে পুঁজি কইরা এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, ধর্ম ব্যবসা করে রাজনীতি করতে চায়, এদের চরিত্রটা এমনই হয়। দেখা গেছে যে নামাজ পড়ে না, আপনাকে দেখে এক ওয়াক্ত নামাজ পড়ে। এগুলো এখন শুনতে পাইতেছি যে ব্যারিস্টার ফুয়াদ নিয়মিত নামাজ পড়ে না, কিন্তু সেই ব্যক্তি সমাজে এমন ধার্মিক সাইজে রয়েছে। এই জন্য কথাটা বলতে হইতেছে যে অনেকেই এখন বলতেছে যে কপালে যে দাগটা, নামাজের চিহ্নটা, হলুদ আগুনে পুড়াইয়া সেই পোড়া হলুদ কপালে দিয়া এইভাবে দাগ করছে। কিভাবে করছে? কাঁচা হলুদ আগুনে পুড়াইয়া ছেঁকা দিয়া কপালে দাগ করে অনেকেই, নামাজি সাজার জন্যে, মানুষের ব্ল্যাকমেইলিং করার জন্য। তো ওর বয়স কত হবে? 30-35 বছর ফুয়াদের। নামাজ কয় বছর পড়ছে? ও তো লন্ডনেই ছিল। লন্ডনে সে ইউরোপীয় সংস্কৃতিতে বড় হয়েছে, সেখানে তার সহপাঠী যারা আছে শুনেছি সেখানে কোনোদিন নামাজও সে পড়ে নাই, সুযোগও নাই, তেমন সুযোগও নাই, আর পড়েই নাই। স্টুডেন্ট মানুষ দেশে এসে 3-4 বছর নামাজ পড়েই তার কপালে দাগ পড়ে গেল, চান্তারা মার্কা হয়ে গেল, আর সে বাংলাদেশের সবচেয়ে বড় জিহাদি হয়ে গেল, ধর্মপ্রচারক হয়ে গেল। তার যতগুলো বক্তব্য আছে, নারীর পর্দা যাতে কোনো প্রকার ভাবে, যেমন ধরেন ওই যে আর একটা ছেলে তোহা, ব্যাপক সমালোচিত, যে নিজে 4-5টা বিয়ে টিয়ে করছে, আর একজনের বউ ভাগানোই তার কাম, কিন্তু সে তার এই বউর দোষ দিচ্ছে কি, যে বউটাকে ছাড়ছে সেটার, যে তার স্ত্রীর হাত উঁচা করলে হাত মোচার ফাঁক দিয়ে এই হাত দেখা যায়, এটা অপরাধ, পর্দার বিধান লঙ্ঘন হয়েছে। কিন্তু তার কাজ কিন্তু দেখছেন তার স্ত্রী এটা ভাইরাল করে দিছে, পরকীয়া করা হলো তার কাজ। স্ত্রী আছে 2-3টা, আবার এই স্ত্রীগুলোকেও কিন্তু আরেকখান থেকে ভাগাই নিয়েছে, মিরপুর থেকে একটা ভাগাই নিয়েছিল, এক প্রবাসীর স্ত্রীকে। এখন আবার আর একজন ইয়ার প্রেমে পড়ছে, বিমানবালার। এই বিমানবালাকে বিয়ে করবে, এই দ্বিতীয় স্ত্রীর কাছে অনুমতি চাইতেছে, দেয় না, সেটারে একটা ওই বেপর্দার অজুহাত দিয়ে সেটার অলরেডি তালাক দিচ্ছে, দিয়ে এখন নষ্টি ফেষ্টি করে বেড়াইতেছে বিমানবালার সাথে। আমাদের দুঃখটা হলো এই জায়গায়, যে লন্ডন পড়ে আসছে একটা ছেলে ব্যারিস্টার, এই তো দেশের 2-4 বছরে 5 বছর নামাজ পড়ছে, তার কপালে দাগ হওয়ার কথা না, দাগ করছে। মানে ভণ্ডামি, ধর্ম এক জিনিস ভাই, আর ভণ্ডামি হলে আরেক জিনিস।
আমরা ধার্মিককে ভালোবাসি, ধর্ম চাই, ধর্ম ব্যবসায়ী চাই না, ধর্মান্ধ চাই না, ভণ্ড চাই না। দেখেন, তার মতো ইংল্যান্ডে পড়া একটা ছেলে এসে যখন দেখছে যে বাংলাদেশে ধর্মের উপরে ভর না করলে, সবচেয়ে বড় ধার্মিক না সাজলে, আর ইসলাম রক্ষার জন্যে সবচেয়ে বড় জিহাদি আমি না হইলে আমি আগাইতে পারবো না। এদেশের মানুষ, সাধারণ মানুষ ধর্ম ভালোবাসে, এদেশের সাধারণ মানুষ ধর্ম ভালোবাসে, তাই সে নিজেকে বড় ধরনের ধার্মিক ঘোষণা দিয়ে দিল, কপালে দাগ ফেললো। আর প্রত্যেকটা বক্তৃতায় এই ফুয়াদের, দেখেন টাকলা ফুয়াদের, ইসলাম ইসলাম কায়েমের জন্য দরকার হলে এদেশে জীবন দিয়ে দিবে। তাহলে আমি একদিন একজনকে প্রশ্ন করলাম, কিরে ভাই, এদেশে বহুত জিহাদি আছে, কওমি মাদ্রাসার আছে, আলেম ওলামা বুজুর্গান আছে, হঠাৎ করে এই ব্যারিস্টার সব প্রত্যেকটা বক্তব্যে ইসলাম কায়েম আর জিহাদ ঘোষণা করে দিল প্রতিটা বক্তব্যে। নাস্তিক, তারপরে মুরতাদ, ধর্মের উপর আঘাত, আর ধর্ম কায়েম, ধর্ম বাস্তবায়ন। তো অনেকে বলা বলি করলো কি যে তো শিবিরের রাজনীতিতে ছিল, এবি পার্টি তো শিবির থেকে, জামাত থেকে ভেঙেই গেছে, তাহলে ওরা তো এটা বলবেই, কারণ জামাত তো রাজনীতিও তো তাই, আল্লাহর আইন বাস্তবায়ন করার লড়াই তারা করে। নিজে আল্লাহর আইন বুঝুক আর না বুঝুক, কারণ জামাত পরিচালনা হয়, জামাতের শীর্ষ 10-এর মধ্যে কেউ মাদ্রাসায় পড়ে নাই। জামাতের আমির, নায়েবে আমির, যুগ্ম আমির টামির যারা আছে, এরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অধ্যাপক, এরা মাদ্রাসায় পড়ে নাই। আরবি 3 লাইন বললে 10টা ভুল হয়ে যায়। তো এটা হলো জামাতের। তো যেহেতু ফুয়াদ সাহেব জামাতের রাজনীতি থেকে আসছে, এই জন্য তারা ইসলাম প্রচারের কথা বলে। আচ্ছা, এখন কথা হলো, তখনই আমার সন্দেহ হয়েছিল যে এই বয়সের একটা ছেলে ইংল্যান্ড লেখাপড়া করে আইসা এইভাবে দেশে নারীর পর্দার বিধান, সবচেয়ে বড় তার বক্তব্যটা আমার কাছে আছে, এটার জন্য এই লাইভ ভিডিওটা করলাম, যে নারীর পর্দার বিধানের জন্যে তার যে আরে বয়ান, কিন্তু মাদ্রাসার ছাত্রীরা যে ধর্ষণের শিকার হইতেছে, যৌন হয়রানির শিকার হইতেছে, ওইটার বিরুদ্ধে কিন্তু বলে না। মাদ্রাসায় যে শিশু বলাৎকার হইতেছে, ওইটার বিরুদ্ধে কিন্তু সে বলে না। কিন্তু সে ফাঁকা ওয়াজ প্রত্যেকটা বক্তব্য রাখতেছে, ইসলাম কায়েম করতে হবে, দরকার হলে শহীদ হয়ে যাবে। নারীর বেপর্দা কোনো নারী এদেশে থাকতে পারবে না, হিজাব নারীর অধিকার, এটা থাকবে, মানে বাধ্যতামূলক করতে হবে তার সব কিছু বক্তব্য, তার সব কিছু এই ইসলাম নিয়ে, নারীর হিজাব, নারীর হাত মোজা, নারীর বোরখা, ইসলামী আইন, আল্লাহর আইন, শরিয়া আইন। সেই লোকটা যদি এখন কক্সবাজারে যে ধরা পড়লো আর একজন নারীকে নিয়ে, ধরে ভাইরাল হয়ে গেল সারা দেশে, একদিনেই তো কেউ ভাইরাল হয় না, একদিন করলে ভাইরাল হয়। তাহলে দেখা যেতেছে যে প্রফেশনভাবে সেই লোকটা লুচ্চা, সে লোকটা ভণ্ড, সেই লোকটা বদমাস। এই কথাটাই আমরা বলতে চাইতেছি যে এই ধরনের বড় বড় বদমাইশ যারা, তারাই নতুন করে দেশে ইসলাম কায়েম করতে চাইতেছে 5ই আগস্টের পরে। এদের চরিত্রটা দেখেন। আচ্ছা, একটা নারী বোরখা পরে থাকলে কি হবে ভাই? পর্দা করলে আমার আপত্তি নেই, করে থাকলে কি হবে? ব্যারিস্টার ফুয়াদরা তো এই নারীকে হোটেলের মধ্যে নিয়ে যে সব খুলে ফেলতেছে, নিজেরও কাপড় চোপড় খুলে ফেলতেছে, নারীরও খুলে ফেলতেছে। তাহলে বোরখায় কি হবে? নারীর সম্ভ্রম রক্ষা হবে কিভাবে বলেন? এবং এখন আমি শুনতে পাইতেছি যে ফুয়াদের 2টা দোষী আছে, ব্যারিস্টার ফুয়াদের। একটা হলে সে বলাৎকার করে, সে কক্সবাজার গেলে, বিভিন্ন জায়গায় ট্যুরে গেলে বেশিরভাগই সে ছেলেদেরকে নিয়ে যায়, ইয়াং 2-1টা ছেলের সাথে নিয়ে যায়। সবাই বলতেছে যে একবার যদি ছেলে নিয়ে যায় তাহলে আরেকবার মেয়ে নিয়ে যায়। তাহলে এর চেয়ে গ্রেট লুচ্চা আর বদমাশ আর কে আছে পৃথিবীতে বলেন? মুখে সারাদিন বলতেছে ধর্মের কথা,
ইসলামের কথা, আর সে ধরা পড়তেছে যে তাহলে নারীর পর্দা করে কি করবেন? নারীকে যতই পর্দা দিয়ে বেঁধে রাখেন, এখন আপনি যদি নিয়ে যায় ছলে বলে কৌশলে নিয়ে যায় হোটেলে ঢুকে তার কাপড় চোপড় খুলে হালান, নিজেও ল্যাংটা হয়ে যান, তাইলে আপনি পর্দার বিধানের জন্য জিহাদ করতেছেন কেন? আপনি যদি সাথে করে বালক নিয়ে যান, নিয়ে যায় হোটেলে ঢুকে ল্যাংটা করে ফেলান, তাহলে আপনি কি ইসলামটা কায়েম করবেন? আমি আশ্চর্য হয়ে যাই যে যারা সমাজে 5ই আগস্টের পরে এরকম ভাবে হুঙ্কার দিয়া দিয়া ইসলাম কায়েম করতে যাইতেছে, একটার পর একটা ধরা পড়ে যেতেছে। এদের লজ্জা নাই, শরম নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সেগুলো ইসলামের সৈনিক, ইসলাম কায়েমের জন্য জিহাদ করতেছে, সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, ছাত্রদেরকে বলাৎকার করতে চায়, বলাৎকার করতে চায়। সুন্দর সুন্দর ছেলেদের পিছু পিছু ঘুরে গ্রেপ্তার হয়ে গেছে গতকালকে। এই কি নতুন বাংলাদেশ? 5ই আগস্টের পরে এরা ইসলাম কায়েম করবে? ইসলামটা কি এদের হাতে চলে যাবে? তাই বলি, যারা দেখবেন অল্প বয়সে পাকিলে বাল তাহার দুঃখ সর্বকাল, অল্প বয়সের ছেলে পেলে যারা দেখবেন ইসলামের জন্য জিহাদ করার জন্য চিল্লাইতেছে, বা হঠাৎ করে জিহাদি হয়ে গেছে, ইসলামিক ধারক বাহক হয়ে গেছে, ভণ্ড চিন্তা কি হবে না? আপনার কষ্ট হবে না, ভণ্ড চিন্তার কষ্ট হবে না। এই হলো ভণ্ডদের চিনার উপায়। দেখবেন ব্যারিস্টার ফুয়াদের মতন, আরও নাম বললাম না, অনেকেই এখন গজাইছে, হঠাৎ করে কপালে দাগ হয়ে যাবে, হঠাৎ করে রাস্তায় নামাজে দাঁড়িয়ে যাবে, মসজিদে না রাস্তায় দাঁড়িয়ে যাবে, ওটা আবার ভিডিও করে ছাড়বে চারিদিকে, নারীর বিধান, পদ্মা, প্রথা, ইসলাম নিয়ে জিহাদ করবে। এরা একের পর এক এইভাবে ধরা পড়বে। বুঝে নেবেন যে এদের চরিত্রটা শালা আসলে কিন্তু এরা ভণ্ড। ব্যারিস্টার ফুয়াদের জায়গায় যদি একজন সম্মানী লোক এইভাবে ভাইরাল হইতো, সে আত্মহত্যা করতো, না হলে দেশ ত্যাগ করতো। সে কিছুই করবে না, সে আবারও জাতির সামনে কালকেই বক্তব্য রাখবে জোর গলায়। সবাই ভালো থাকবেন। আর কি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়টা এখন ব্যারিস্টার ফুয়াদের মতো লোকদের হাতে চলে গেছে। এখন আপনার ছেলেও নিরাপদ না, মেয়েও নিরাপদ না। সাবধান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।